পিজার ডো ছাড়া চুলায় প্যানে তৈরি করা যাবে শুধুমাত্র 10 মিনিটে পিজা। আর এই পিজাটা খেতে কিন্তু খুব মজার। যাদের হাতে সময় কম থাকে আর অল্প সময়েই সকালের নাস্তাটা রেডি করতে হয়, তারা চাইলে প্যানে মাত্র 10 মিনিটে এই পিজাটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই পিজার রেসিপিটা সবার খুব কাজে আসবে, যারা বিশেষ করে ব্যস্ত থাকেন। ইনস্ট্যান্ট পিজা বানানোর জন্য প্রথমে আমরা একটা লিকুইড ডো তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট আর 1 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে 1.5 কাপ লিকুইড মিল্ক দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটা কিন্তু ভারী হবে না, অনেকটাই পাতলা হবে, আবার খুব বেশি পাতলাও হবে না। আমার 1 কাপ ময়দা গুলতে এখানে আমার 1.5 কাপ লিকুইড মিল্ক লেগেছে। তারপর নিয়েছি 3 রঙের ক্যাপসিকাম আর কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো 1 রঙের ক্যাপসিকাম দিয়েও এই পিজাটা তৈরি করতে পারবেন। ক্যাপসিকাম গুলোর স্লাইস খুব ছোট ছোট আর পাতলা পাতলা করে কাটছি, যাতে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়। তো আমার এখানে সবগুলো ক্যাপসিকামই কাটা হয়ে গেছে। ক্যাপসিকাম গুলো যখন কাটা হয়ে গেছে, তারপর এখানে কিছু ব্ল্যাক অলিভ আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছুটা চিকেন ভাজা নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ। এখন চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে প্যানটাকে মুছে নিতে হবে। যে পিজার ডোটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এটা এখন প্যানে দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। 2-3 মিনিট পর দেখা যাবে যে কুক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে টমেটো সস দিয়ে দিতে হবে আর পুরোটা রুটির উপরেই সসটাকে লাগিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজটা যার যার পছন্দ অনুযায়ী চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন ছাড়াও কিন্তু শুধুমাত্র ক্যাপসিকাম আর চিজ দিয়েও তৈরি করতে পারবেন এই পিজাটা। তারপর ক্যাপসিকাম গুলো সাজিয়ে দিচ্ছি। আমি ঝালের জন্য কিছুটা কাঁচামরিচও দিচ্ছি, তবে কেউ চাইলে এটা বাদ দিতে পারেন। আর কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি আর উপরে আরো কিছু চিজ দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন তারা দিবেন, আর চাইলে স্কিপ করতে পারেন। কিছুটা সল্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা অরিগানো, উপরে ছড়িয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরো 5 মিনিটের জন্য। আরো 5 মিনিট হয়ে গেছে আর আমাদের পিজা এখন রেডি। উপরে চিজটাও খুব সুন্দর করে গলে গেছে। যারা ব্যস্ত থাকেন আর ঝটপট সকালের নাস্তাটা তৈরি করতে হয়, তাদের জন্য আজকের এই ইনস্ট্যান্ট পিজার রেসিপিটা শেয়ার করলাম। আর নিচের সাইডটাও কিন্তু খুব সুন্দর করে কুক হয়েছে। আশা করছি এই ঝটপট পিজার রেসিপি ভালো লেগেছে সবার কাছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব আর পেজে লাইক দিতে ভুলবেন না। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।